বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো মা ঠাকুমার যুগের রান্না মটর ডাল দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। তো এই রেসিপিটা 100 বছরের পুরনো রেসিপি। তো তৈরি করে দেখাবো। তো এখানে আমি ভেজানো মটর ডাল নিয়েছি। তো মটর ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো পুরোপুরিভাবে এখন ভিজে গেছে। তো ভেজানোর পরে আমি 4-5 বার ধুয়েও নিয়েছিলাম ডালটা। তো এইটা আমি একবারে জাস্ট নুন দিয়ে একটুখানি হালকা নুন দিয়ে আমি বেটে নেবো, জল ছাড়াই কিন্তু বাটতে হবে এটা মটর ডালটা। জল ছাড়া আমি মটর ডালটা বেটে নেবো। আর এখানে আমি নিয়েছি কুমড়ো শাকের পাতা নিয়েছি, কুচিয়ে নিয়েছি, আর কুমড়ো শাকের ডাঁটা নিয়েছি, আর গোটা কয়েক কুমড়ো নিয়েছি, মিষ্টি কুমড়ো। আর এখানে নিয়েছি আলু নিয়েছি, জাস্ট একটা ছোটো দেখে আলু নিয়েছি, ছোট্ট একটা আলু খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নিয়েছি। আমি এগুলো সব ধুয়েই নিয়েছি। তো সবার প্রথমে আমি এই মটর ডালটা আমি ভেজানো মটর ডালটা আমি পেস্টও করে নিতে পারেন মিক্সিতে, আবার বেটেও নিতে পারেন শিলে। তো আমি বেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এখানে মটর ডালটা ভালো করে বেটে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে বেশ কিছু কিছু উপকরণ দেবো। আমি নুনটা দিয়ে বাটিনি। তো এর মধ্যে আমি একেবারে একটুখানি স্বাদ মতো নুন, চিনি, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে আমি কিন্তু আগে মেখে নেবো সুন্দর করে। ডালটাকে একটুখানি ফেটিয়ে নিতে হবে এইভাবে। 2-3 মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়েছি। তো এবার আমি একটু হাতে জল মাখিয়ে নেব। তো হাতে একটু জল মাখিয়ে নিয়েছি। তো এখান থেকে এবারে অল্প অল্প করে নেব আর এইভাবে দেব। হাতে জল মাখিয়ে নিলে অতটা লাগছে না ডালের বড়াগুলো। দেখুন, তেল নয়, জল মাখাতে হবে। তো এবার আমি চেষ্টা করব এগুলোকে উল্টে পাল্টে দিতে। এটা সাইডটা হয়ে গেছে। তো দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তো এইভাবে আমি আবারও দেব। তো যতবার দেবেন ততবারই কিন্তু হাতে একটু জল মাখিয়ে নিতে হবে, তেল নয়। এই দেখুন, এইভাবে যে কটা সে কটা দিয়ে নেবো। তো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। তো এবার আমি এই তেলেই আমি রান্নাটা করব, সামান্য তেলেই। তো এখানে আমি হাফ চামচ জিরে আর ধনে একটুখানি ক্রাশ করে নিয়েছি, মানে একটুখানি হালকা গুঁড়ো করে নিয়েছি। আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। আপনারা এমনি আস্তেও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নেবো। তো এবার আমি সঙ্গে সঙ্গে যে সবজিগুলো কাটা রয়েছে সেগুলো আমি দিয়ে দেবো। মিষ্টি কুমড়ো ডাঁটা, আলু, যা যা আছে সব দিয়ে দেবো। পাতাগুলো দিয়ে দিচ্ছি, কুমড়ো পাতাগুলো।
এবারে আমি এইগুলোকে জাস্ট 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব আগে। তো 2-3 মিনিট হালকা ভাজা হয়ে গেছে। এবার স্বাদ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এইগুলো দিয়ে আমি এবারে নাড়াচাড়া করব আরও 3-4 মিনিট। জাস্ট আমি 3-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো সিদ্ধর জন্য। এটা একটু মাখো মাখো হবে যেহেতু চচ্চড়ি, তো আমি আরেকটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। এবার একটু সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে আর কি। সবজিটা 80% সিদ্ধ হবে, তারপরে আসছি ফিরে। তো এটা সিদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজিগুলো ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এবারে যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো। আপনারা ভাজা খাওয়ার জন্যও রেখে দিতে পারেন। এবারে বড়াটা দিয়েই আমি জাস্ট 2-3 মিনিট ফুটিয়ে নেব তরকারিটা, তো নামিয়ে নেবো। তো এইখানের থেকে এই যে আলুগুলো দিয়েছিলাম একটুখানি ভেঙে ভেঙে দিতে হবে, একটু মাখো মাখো করলে ভালো লাগবে। আগেকার দিনে তাই করতো, 1-2 আলু তরকারির সঙ্গে গলিয়ে দিত, তাহলে তরকারির টেস্টটাও সুন্দর লাগবে খেতে। এভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। এইভাবে খানিকক্ষণ থাকবে 2-3 মিনিট, তারপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি। তো এটা কিন্তু 100 বছরের আগের রেসিপি। তো এইভাবে ট্রাই করবেন চচ্চড়ি মটর ডাল দিয়ে কুমড়ো শাকের। এটা এরকম মাখো মাখোই থাকবে।